শুধু শোনেন আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, মুসলমানরা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইলাম, তোমার কাছে বলছি আমাদেরকে একজন নেতা দেও, তোমার কাছে বলছি আমাদেরকে সাহায্য দেও। এর পরের আয়াতে অর্থাৎ পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ জবাব দিলেন, আমার আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, ভদ্র ভালো মানুষ দাবি করে, তারা তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, তোমাদের পক্ষে প্রতিবাদ করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দিবে। আর যদি দেখো মুমিন দাবি করার পরেও, দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি থাকার পরেও মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এত কিছুর পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, তসবিহ ঠিক আছে, এত কিছুর পরেও যদি দেখো মাজলুমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ বলছেন ওরা কারা তোমরা শুনে রাখো, ওরাই হলো এই জামানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কোন ঠিক কিনা? মুসলমানরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাইলে আমরা এখন কি করব বলেন, কেমনে যুদ্ধ করব? আল্লাহ বললেন, শোনো, ফাকাতিলু আউলিয়া শাইতান। আল্লাহ বলেন, মুসলমানেরা যুদ্ধ করো। লাগবে না, বন্ধ করে, হ্যাঁ ওদিকে চলে যাবে, লাগবে না, শুধু একটু চা খাওয়াইতে পারলাম, ওটা দিলে সাউন্ডের দিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। এত মানুষের কষ্ট হয়, অসুবিধা হচ্ছে, হাত যে উঠাইলেন, একটু ভালোবাসায় উঠে যায় মাঝে মাঝে। এই জন্যে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসবার, গরম তো অনেক, এরপরেও আপনাদের যদি একটু সুযোগ থাকে, আমি বলছি না, আমি সবিনয় সম্মানপূর্বক শুধু নিবেদন করছি, যদি সুযোগ থাকে সামনে আসবার, যদি সুযোগ থাকে একটু কি কাছে আসা যায়? যুবকেরা পুরা জিন্দেগি শুনছ, কাছে আসো, পাশে থাকো। কাছে আসার গল্প তো অনেক শুনলা, শোনো নাই? কাছে আসছো, পাশে থাকছো, কত কিছুই ঘটনা ঘটে গেল। আজকে কোরআনের কাছে আসো, কাছাকাছি আসো, জওয়ানেরা আসো না, একটু দেখি না আসার সুযোগ যদি থাকে ওটাওটি করবেন না, যদি থাকে একটু একটু একটু, খুব বেশি জানি বেশি জায়গা নাই, কিন্তু একটু যদি সুযোগ থাকে ডান দিকে আসেন, ডান দিকে। একটু কথা বলা যাবে না, কিন্তু কথা বলা যাবে না, কথা বললে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাবা এটা তো, এই যে এটা নাড়াচ্ছে কেন? এটা একটু উঠে দাও তো। ভাই কথা বলা যাবে না, 1 মিনিট সময় দিয়েছে, শুধু সুযোগ থাকলে সামনে আসে। আমরা বেশি কথা শুনবো না ইনশাআল্লাহ, কম সময় রেখে দেবো। ভাই ওটা তো নাড়াইয়া নিচে নামায় উঠে দেবো। এই যে না, এই যে মুরব্বী, একটু 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 ঠিক আছে, ওগুলা তোমার দরকার, ঠিক আছে। আমার কথা শোনা যায়? শোনা যায়? একটা তাকবীর দেওয়া যাবে? আওয়াজ করে দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। এটা জওয়ানদের না, এটা জওয়ানদের না। রাসূল পাকের সাহাবীরা 30 দিন হয়ে গিয়েছে যুদ্ধ করলেন, যুদ্ধের ময়দানে
জয়লাভ করতে পারলেন না, রাসূল পাকের কাছে পাঠালেন, সরি সাহাবায়ে কেরাম তাদের লিডারের কাছে পাঠালেন, যুদ্ধে জয়লাভ করতে পারছে না। তারা বললেন সকালবেলা ফজরের সালাতে মেসওয়াক করো আর তাকবীর ধ্বনি দাও। তাকবীর ধ্বনি দিলেন তো কাফেররা কেল্লা গ্রাম দেশ ছেড়ে পলায়ন করছে। তা আমরা কি পারবো না ইনশাল্লাহ? একটু জোয়ান পারে না একটা তাকবীর তুলতে? কি পারে না কেউ? নাই। কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়, আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না, সকলকেই চলে যেতে হবে। রবের কাছাকাছি আমাদেরকে দাঁড়াতে হবে। রব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে চমৎকার একটা সোসাইটি দিয়েছিলাম, তুমি ওখানে দিন জিন্দা করতে পারলে না, দিনের দাওয়াত দিতে পারলে না, তো আমরা কোনো জবাব দিতে পারছি না। আমার বন্ধুগণ, কথাকে সংক্ষেপ করে বলবার জন্য আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান। ও মুসলমানেরা, তোমরা এই সমাজের শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নাই তোমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করো, ওই আয়াতে বলেন নাই। আল্লাহ বলছেন ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, কেতাল করো, প্রতিবাদ করো আউলিয়া আশ-শায়তান, শয়তানের ওলিদের বিরুদ্ধে, শয়তানের লিডারদের বিরুদ্ধে, যারা পর্দার আড়ালে থেকে থেকে শয়তানি দিয়ে এবং বুদ্ধি দিয়ে থাকে, যারা পলায়ন করে বুদ্ধি দিয়ে থাকে। মানে রাখবে শয়তানের লিডার কারা? শয়তানের লিডার কারা? যারা এই সমাজে নিজেদেরকে মুসলমান দাবি করে, কাফেরদের পক্ষে যারা ওকালতি করে, জালেমদের পক্ষে যারা দাঁড়িয়ে যায়, মুসলিমের রক্ত নিয়ে যারা শয়তানি বদমাইশি করে, তারা হচ্ছে এই জমানার সব থেকে বড় আবু লাহাব আর আবু জাহাল। শোনো মুসলমানেরা, শোনো, আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানদের বিরুদ্ধেই কাতাল করো। মুসলমানরা বলছে আল্লাহ, এই বাচ্চাদের পাতি নেতার বিরুদ্ধেই পারি না, ফেরাই যে শক্তি পাতি নেতা, আর আপনি বলছেন ওদের লিডারের বিরুদ্ধে। আল্লাহ বললেন শোনো, চিন্তা করণের পরের শব্দে আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন চিন্তা করো না, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে তোমাদেরকে বিপদে ফেলার জন্য তারা যত কৌশল করে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তারা কৌশল করেছিল এই জমিন থেকে, এই ভূখণ্ড থেকে আল্লাহ দ্বীনকে মুছে দিবে, ইসলামী আন্দোলনের জাগরণকে স্থিমিত করে দেবে, বসিয়ে দেবে। রব কোরআনে কারিমে বলছেন তারা বুঝে নাই কৌশল কোন জায়গায় করতে হয় আর কোন জায়গায় তারা করেছে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তারা কিসের কৌশল করছে তারা জানে না। আমার মহান রবের কৌশল তাদের চাইতে আরো হাজার হাজার গুণ বড় কুশলী হচ্ছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ।
সুতরাং এই জমিনকে সমৃদ্ধ করতে হলে, এই জমিনকে চমৎকার করতে হলে ফেন্সিডিল, ইয়াবা, সুদ, ঘুষ, শয়তানি নাফরমানি সকল সেক্টর থেকে কোনো একটা টেবিল নয়, চৌকিদারের টেবিল থেকে নিয়ে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের টেবিল পর্যন্ত সকল দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাই যদি গড়ে তুলতে হয়, লাগবে একমাত্র কেবলমাত্র আল কোরআন। কি লাগবে? আল কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মানুষ নয়, সকল সৃষ্টি জীব তার অধিকার ফিরে পাবে। কথা বলছেন না কেন? এই জন্য আমরা ফিতনা করব না। মনে রাখবেন, আমার কথা রাগ করতেছেন? শুধুমাত্র নামাজ পড়লাম, শুধুমাত্র কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কালিমা পড়লাম, এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো না। কতগুলো বুঝবেন? যারা ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজ একটা বিভাগ আছে না? ওখানে মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মের মানুষও পড়ালেখা করে। কথা বলেন না কেন? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয়, তারা কম জানে? বললেন কম জানে? তারা কম বুঝে? তারা কম পড়েছে? তাহলে কোরআনিক সায়েন্সে অথবা ইসলামিক স্টাডিজে পড়ে যে হিন্দু, বৌদ্ধ ভাই বোন ডক্টরের ডিগ্রি নিল, তারা মুসলিম? বললেন না তারা মুসলিম? তারা জানতো না? কথা বলেন, জানতো না? তারা পড়ে নাই? তারা বুঝে নাই? তারা কোরআন গবেষণা করছে, জানছে, বুঝছে, পড়ছে, সব ঠিক, কিন্তু তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। অনেকে বলতে পারেন, তো আমরা সালাত পড়ি এই জন্য আমরা মুসলিম। আমি এই যে আল্লাহ পাকের জাতে পাকের শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই এই পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। রব কোরআনে কারীমে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি তার নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ অনেক লোক আছে এই সমাজে, নামাজও পড়ে, সুদ খায়। আছে না নাই? অনেক লোক আছে নামাজও পড়ে, ঘুষও খায়। আছে না নাই? সমাজে তো নিচে চলে গিয়েছে। আপনারা খবর নিয়ে দেখেন, এই ফ্যাসিস্টের সময়ে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মেরে খায়। তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? শোনেন, সুতরাং এই রেজিমকে পুরো উপরে ফেলতে হলে তার সিস্টেমকে চেঞ্জ করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা তো শয়তান চিনলেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, হজে। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তান রে কঙ্কর মারতেছে, পাথর মারতে হয় না? মারতে মারতে বোধহয় রাগ উঠে গেছে, জুতা খুলে মারতেছে। শয়তান পুরা দেশে মাইল লেগে যায়, আর তুই এখানে বসে রইছিস। আমি আপনাদের কাছে জানতে চাই, যে শয়তানকে 10 লাখ খরচ করে জুতা মারতে গেলেন মক্কায়, এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে? কথা বলে আইছিল এখানে? যে শয়তানরে জুতা মারছেন, এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে? কারা মেরে নিয়ে পার্কে গেছে, বিচার করতে কারো কাছে টাকা খাইছে, হুজুরদের উপরে মামলা দিছে? তাইলে যেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায়? কথা বলেন। যারা আলেমদেরকে জেল জুলুম দিছে মক্কায় না এলাকায়? যারা সুদ ঘুষের কারবার করেছে মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? সুতরাং জুতা যদি মারতেই হয়, পাথর যদি মারতেই হয়, মক্কায় নয়, এলাকার শয়তান বদমাইশদেরকে আগে মারা দরকার।
রেজিম এখানে, পাথর মারে মক্কা। কষ্ট পাইলেন? তা আমার বন্ধুগণ, এই চমৎকার সমাজকে বিনির্মাণ করতে হলে এই নোংরামি থেকে